আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আসলে সংসারের কাজ হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, যা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। আর আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে। তো যেহেতু রমজানের দিন, সকালে কিন্তু তেমন রান্নার কোনো চাপ নেই এবং কাজও খুব একটা বেশি থাকে না। তো আর একটু দেরি করেই সবাই কিন্তু ঘুম থেকে ওঠা হয়। তো ঘুম থেকে উঠে ছেলেমেয়ের রুমে আমি আমার বেডটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে বেড যদি সুন্দর করে গোছানো থাকে, দেখতে যেমন ভালো লাগে, মনে কিন্তু একটা অন্যরকম শান্তি কাজ করে। আর একটা বেডশিট কিন্তু একটা ঘরের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে তোলে। তো বেডশিটটা কিন্তু চেঞ্জ করে নিলাম। আসলে রমজানের দিনে সারাটা দিনই কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর সবকিছু যদি পরিষ্কার ঝকঝকে তকতকে থাকে, তাহলে কিন্তু মনটা আরও বেশি প্রফুল্ল হয়ে যায়। তো বেডরুম গুছিয়ে কিন্তু এই তো চলে এসেছি মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিতে। আসলে যেহেতু অন্যান্য দিনে ও কিন্তু স্কুল থেকে আসার পরে, এই যে এখন প্রায় সকাল 11টা, এইরকম সময় ওকে আমি হালকা নাস্তা দিতাম। আসলে ওটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর এই সময়টা হলে ওর একটু হালকা খাবারের ক্ষুধা পেয়ে যায়। তো রমজানের মাসে কিন্তু আসলে আর ওইভাবে এই সময়টা কোনো কিছুই বানিয়ে দেওয়া হয় না। যতটুকু করা হয় ইফতারের জন্য। যেহেতু ও ছোট, ওর তো একটু ক্ষুধা পাওয়াটাই স্বাভাবিক। আর যে দিনগুলোতে রোজা রাখে, সে দিনগুলোতে কষ্ট পেলেও হয়তো কিছু একটা বলে না। তো যাই হোক, আমি সবগুলো রোজা ওকে রাখতে দেই না, ও একদমই ছোট। আর আস্তে আস্তে সব কিছু অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো মেয়ের জন্য ভাবলাম আজকে এরকম সময় একটু ওকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়ে সস দিয়ে খেয়ে নেবে। আসলে এতে করে বাচ্চাও খুশি থাকবে আর সারাদিনের যে একটা ক্লান্তি ভাবটা কিছুটা দূর হয়ে যাবে। তো এদিকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়ে আর তার আগে অফ ক্যামেরায় কিন্তু আমি সংসারের অনেক কাজগুলো করে নিয়েছি। আসলে সংসারের কাজগুলো এখন একটা চলমান প্রক্রিয়ায় চলে এসেছে, যা ধীরে ধীরে এখন অভ্যাসে পরিণত হয়েছে। কোনটার পর কোনটা করতে হবে, কীভাবে করলে কী হবে, সবগুলো যেন এখন একটা মুখস্থ পড়ার মতো হয়ে গিয়েছে। আর সকাল সকাল উঠে কাজগুলো করে নিলে রোজার দিনে অনেকটাই বিকেলে সুবিধা হয়। আর কিছু কাজ আজকে এই জন্যই করে নেব, যেন এতে করে আমি আসরের আগে কাজগুলো শেষ করতে পারি এবং জোহরের নামাজ পড়ে কিছু কোরআন তেলাওয়াত করতে পারি। আসলে এই সময়টাতে একটু বেশি সময় থাকে জোহরের পরে কোরআন তেলাওয়াত করার জন্য। আর সেই জন্য আজকে যে রান্নাগুলো একদমই আগে করে রাখলে কোনো সমস্যা হবে না, সেই রান্নাগুলি কিন্তু করে রাখবো। তো বরবটি আলু দিয়ে আজকে ভর্তাটা করে নেব। তার আগে আমি রসুনের কোয়া, পেঁয়াজ, কাঁচামরিচ হালকা একটু ভেজে নিই। তাতে কেটে রাখা ছোট ছোট আলু এবং বরবটিগুলো দিয়ে লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে শিলপাটায় ভর্তা করে নেব। রমজানের দিনে মাছ গোশের থেকে ভর্তা, ভাজি এগুলো খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আর সে ভর্তা যদি হয় শিলপাটায় বাটা, তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো ওপাশে ভর্তা বসিয়ে দিয়ে কিছু মশলা শেষ হয়ে গিয়েছে, মশলাগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। একটু বুদ্ধি করে কাজগুলো করে নিলে কিন্তু সব কাজগুলো একদমই সহজে মনে হয়। তো আজকে আমি আদা, রসুন, জিরে একসাথে পেস্ট করে নিলাম। আসলে যখন যে কাজটা যেভাবে করলে সহজ হয়, ঠিক সেভাবেই কিন্তু কাজগুলো করে নেওয়া উচিত। আসলে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ব্যস্তময় দিন পার করলাম। আর এতে করে কিন্তু আমার পরবর্তী বিকেলটা একদমই সহজ এবং সুন্দর হয়ে যাবে। তো মশলাগুলো এইভাবে রেখে দিয়ে একটা ডিপ ফ্রিজে রেখে দেবো। আর ওই পাশে কিন্তু আমি বটবটি ভাজিটা চুলাটা চেঞ্জ করে দিয়েছি। এভাবে কিন্তু কাজগুলো করে নেওয়া যায়। দুপুরের কাজগুলো সকালে শেষ করে নিলাম। সংসারের কাজগুলো যত তাড়াতাড়ি খুব সুন্দর করে পরিপাটি করে নিজের জন্য একটু সময় দিয়ে ইবাদত বন্দেগী করা যায়, সবচেয়ে এটাই বেশি মঙ্গল। আর যেহেতু এই মাসটা বিশেষ ফজিলতের মাস, আল্লাহর অশেষ রহমতে আমরা রহমতে 10 দিন, মাগফিরাতে 10 দিন কিন্তু শেষ করেছি। এখন নাজাতের দিনে চলে এসেছি। আর মাত্র কয়েকটা দিন, এই কয়েকটা দিনে আমাদের বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী এসব করার চেষ্টা করতে হবে। তো বটবটি ভাজিটা কিন্তু মাশাআল্লাহ একদমই হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু এই যে শিলপাটায় বেটে ভর্তা করে নেব।
আর এই কাজগুলো যদি আমি মানে আছরের পর থেকে করতে লাগতাম তাহলে ইফতার বানাতে যেয়ে কিন্তু অনেক বেশি সমস্যায় পড়তে হয়। আর এই রান্নাগুলো যদি আগে করে রাখা যায় তাহলে কিন্তু আছরের পর যে রান্নাগুলো এবং ইফতার আয়োজন থাকে তা কিন্তু খুব সুন্দর করে আস্তে ধীরে করা যায়। তখন খুব বেশি ব্যস্তময় হতে হয় না। তো আর সেটা ভেবেই কিন্তু আজকে আমি এই টুকিটাকি রান্নাগুলো আগে করে নিলাম। তো এই তো মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু ভর্তার কালারটা এসেছে এবং এভাবে ছোট্ট আলু দিয়ে বরবটি ভর্তা করলে খুব একটা আঠালো আঠালো ভাব আসে। আর এখন আমি কিন্তু পেঁয়াজ বাটা, আদা, রসুনের, জিরার পেস্ট, লবণ, হলুদ, মরিচের গুঁড়া খুব ভালো তেল খুব ভালো করে দিয়ে এই যে মশলাগুলো কষিয়ে তাতে আগে থেকে সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে আজকে আমি ছোলাটা ভুনা করে নেব। এর আগে আমি ছোলা ভুনা করেছিলাম, সেগুলো শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম এখন একটু বেশি করে নিই, এই কয়েকটা দিন একদমই মানে চলে যাবে। আর সেই জন্য সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে তাতে সেদ্ধ করা ছোলা দিয়ে আর একটু ভালো করে রান্না করে নেব। এভাবে ছোলা ভুনা করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখন ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। তারপরে আস্তে আস্তে নেড়ে দিয়ে দেখুন কালার কিন্তু খুব সুন্দর এসেছে আর মশলাগুলো খুব সুন্দরভাবে ছোলার সাথে বসে গিয়েছে। এখন দিয়ে দিলাম কিছু ভাজা ধনে এবং জিরার গুঁড়ো। এতে করে অন্যরকম একটা ফ্লেভার ছড়ায়, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন সেই সব বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।